প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকে বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাতিয়াতুজ জহুরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের এই ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম মুসলিম দর্শন, কোর্স নং ফিলো 202। তোমাদের জন্য আজকের পাঠ আল কিন্দির দর্শন। মধ্যযুগীয় মুসলিম দর্শনের দুটি ধারা বা উৎস রয়েছে। কি কি? একটি হচ্ছে গ্রিক দর্শনের অনুসরণে মুসলিম দর্শনের ধারা, আরেকটি হচ্ছে কোরআন ও হাদিসের অনুসরণে মুসলিম দর্শনের ধারা। গ্রিক দর্শনকে অনুসরণ করে যারা মুসলিম দর্শনের ধারাকে অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় ফালাসিফা। যাদের ফালাসিফা বলা হতো তাদের মধ্যে আবু ইউসুফ ইয়াকুব বিন ইসাক আল কিন্দি ছিলেন সর্বপ্রথম, এবং তিনি ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ ও অসাধারণ প্রতিভাসম্পন্ন একজন ব্যক্তি এবং মুসলিম দর্শনের জনক। আল-কিন্দি পূর্বে এই দর্শন ছিল না, যা ছিল তা মূলত ধর্মতত্ত্ব। তিনি প্রথম যথাযথভাবে মুসলিম দর্শন চর্চা শুরু করেন। আল-কিন্দি 801 মতান্তরে 803 খ্রিস্টাব্দে আরবের ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 873 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে। তার যুগটা ছিল ইসলামের স্বর্ণযুগ। তার ধারা ইসলামী দর্শন, মুতাজিলা, দার্শনিক ধারা, ইসলামী বিজ্ঞান প্রভৃতি। আল-কিন্দির আগ্রহ ছিল অনেক বিষয়ে: জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা বিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান, বিজ্ঞান, ধর্মতত্ত্ব প্রভৃতি। এছাড়া আল-কিন্দির ভাবগুরুরা যারা ছিলেন এরিস্টটল, প্লেটো, ওয়াসিল বিন আতা, জাবির ইবনে হাইয়ান প্রভৃতি। তাদের ভাবশিষ্য যারা ছিল তারা হচ্ছেন আল বালখি, আল ফারাবি, ইখওয়ান আল সাফা, ইবনে আল হাইসাম, ইবনে সিনা, আল গাজালি, ইবনে রুশদ প্রভৃতি। আবু ইউসুফ ইয়াকুব বিন ইসহাক আল কিন্দি প্রখ্যাত একজন আরব পণ্ডিত। পাশ্চাত্য বিশ্বে তিনি লাতিনীকৃত আল কিন্ডাস নামে পরিচিত। তিনি ছিলেন একাধারে দার্শনিক, বিজ্ঞানী, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ, রসায়নবিদ, যুক্তিবিদ, গণিতজ্ঞ, সঙ্গীতজ্ঞ, পদার্থবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, আবহাওয়া বিজ্ঞানী। অর্থাৎ তিনি অনেক বিষয়ে পারদর্শী ছিলেন। তার অনেক গ্রন্থ আছে। তার মধ্যে হচ্ছে তিনি আল-কিন্দি আরবি, ফার্সি, গ্রিক ভাষায় সবচেয়ে পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তার প্রণীত গ্রন্থের সংখ্যা ছিল প্রায় 265টি। এর মধ্যে অধিকাংশই হারিয়ে গেছে। তবে আল-কিন্দির গ্রন্থদ্বয়ের মধ্যে তার মৌলিক রচনাগুলোর মধ্যে অন দ্য ইন্টেলেক্ট এবং অন দ্য ফাইভ এসেন্স এই গ্রন্থদ্বয় সর্বাপেক্ষা খ্যাতি অর্জন করে। আল-কিন্দির শিক্ষা জীবন শুরু হয় তার জন্মস্থান কুফায়, এবং তিনি উচ্চ শিক্ষা লাভ করেন তদানীন্তন সময়কার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাগদাদ বিশ্ববিদ্যালয়ে। এখানে তিনি আরবি ভাষার সাথে গ্রিক ও ফার্সি ভাষায় পাণ্ডিত্য লাভ করেন। তার কর্মজীবন হচ্ছে, আল-কিন্দির কর্মজীবন শুরু হয় কোথায়? আব্বাসীয় রাজদরবারের একজন অনুবাদক হিসেবে। তিনি খলিফা মামুন ও মুতাসিমের রাজদরবারে নিয়োগ পেয়ে মনীষী এরিস্টটল ও অন্যান্য গ্রিক দার্শনিকদের গ্রন্থসমূহের অনুবাদের দায়িত্ব পান এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া রাজদরবারের জ্যোতিষী, চিকিৎসক ও রাজস্ব সচিবের দায়িত্বও তিনি পালন করেন। 847 খ্রিস্টাব্দে খলিফা মুতাওয়াক্কিলের সাথে মতানৈক্যের কারণে রাজদরবার থেকে তিনি চাকরিচ্যুত হন, আর এরপরেই তিনি দর্শন ও জ্ঞান সাধনায় নিজেকে নিয়োজিত করেন। আল-কিন্দির দর্শনের গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো হচ্ছে বিজ্ঞান ও দর্শন, ধর্ম ও দর্শন, আল্লাহর ধারণা, বিশ্বতত্ত্ব, নির্গমন তত্ত্ব, অধিবিদ্যা, মানবতা, জ্ঞানতত্ত্ব। আল-কিন্দির এই দর্শনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। বিজ্ঞান ও দর্শন। দার্শনিক আলোচনা করতে গিয়ে প্লেটোর ন্যায় আল-কিন্দি অভিমত ব্যক্ত করেন যে গণিতশাস্ত্র হলো দর্শনের সারবস্তু। তিনি আল-কিন্দির মতে গণিতের যথার্থ জ্ঞান লাভ ছাড়া প্রকৃতপক্ষে প্রকৃত দার্শনিক হওয়া সম্ভব নয়। অর্থাৎ গণিত চর্চা ছাড়া দর্শন চর্চা সম্ভব নয়। এ কারণে তিনি পিথাগোরীয় এবং প্লেটোর অনুসরণে গণিতের উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করে বিজ্ঞান ও দর্শনকে খুবই ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে আসেন। চিকিৎসা শাস্ত্র, বিশেষ করে চক্ষু চিকিৎসা, গণিত, সঙ্গীত শাস্ত্র, পদার্থবিদ্যা প্রভৃতির ক্ষেত্রে তার নিজস্ব পরিমাণগত গাণিতিক পদ্ধতি প্রয়োগ তার এই মতামতের সত্যতা প্রমাণ করে, এবং প্রাথমিকভাবে বৈজ্ঞানিক প্রণালীর আধুনিক বিকাশে তার অবদানের দাবির যৌক্তিকতা কিছুটা হলেও রয়েছে।
আল-কিন্দি সঙ্গীত বিষয়েও গাণিতিক পদ্ধতি ব্যবহার করেন এবং সঙ্গীত বিষয়ে তার 7টি গ্রন্থ রচনা করেন। সঙ্গীতের ক্ষেত্রে গাণিতিক অগ্রগতি আরবীয় সঙ্গীত ইতিহাসে আল-কিন্দিকে এক উল্লেখযোগ্য আসনে আসীন করে। আল-কিন্দি প্রথম ভারতীয় সংখ্যা পদ্ধতিকে মুসলিম ও খ্রিস্টান বিশ্বে পরিচিত করে তোলেন। গণিত ও চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে ডাক্তারদের জন্য একটি স্কেল নির্ধারণ করেন, আর এই স্কেল দিয়েই ডাক্তাররা তাদের প্রস্তাবিত যে ওষুধ, সে ওষুধের কার্যকারিতা পরিমাপ করতে পারত। এছাড়া আল-কিন্দি প্রথম সঙ্গীত থেরাপি পরীক্ষা করে দেখেছিলেন। ধর্ম দর্শন। আল-কিন্দি ধর্ম ও দর্শনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল-কিন্দি ধর্ম ও দর্শনের সমন্বয় সাধন করেন। তিনি মনে করেন ধর্ম ও দর্শন মধ্যে কোনো বিরোধ নেই, একে অপরের পরিপূরক, এবং পরম সত্য বা পরম সত্তার জ্ঞান লাভের জন্য প্রজ্ঞা এবং এই প্রত্যাদেশ দুটি খুবই গুরুত্বপূর্ণ। এইভাবেই তিনি ধর্ম ও দর্শনের সমন্বয় সাধন করেন এবং তিনি মনে করেন যে চরম সত্য তথা পরম সত্তাকে জানার জন্য যে কোনো একটিকে বাদ দিয়ে চলে না। তিনি ধর্ম ও দর্শন অর্থাৎ প্রজ্ঞা ও উদ্দেশ্যে দুটি সমন্বয় সাধন করেন। তারপর যেটা আল-কিন্দি আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করেন। আল-কিন্দি একজন আরব আধ্যাত্মিক দার্শনিক, যিনি বিশ্বাস করতেন মানুষ আর পৃথিবীতে অন্তর্নিহিত সত্য বলে কিছু নেই একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আল-কিন্দি সৃষ্টিকর্তা সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করেছেন। বাস্তববাদী দার্শনিক এরিস্টটল দর্শন ছিল অস্তিত্ব আছে এমন সব সত্যকে নিয়ে কাজ করা। সেখানে কিন্দির দর্শন সৃষ্টিকর্তার খোঁজ করে, অর্থাৎ আল্লাহর সম্বন্ধে পর্যাপ্ত নিশ্চিত জ্ঞান লাভ করার ইচ্ছাই ছিল তার দর্শনের মূল লক্ষ্য। আল-কিন্দি বলেন, আল্লাহর জন্য সর্ববিধ প্রশংসা, তিনি প্রজ্ঞা ও গতির অধিকর্তা। চিরন্তন হওয়ার কারণে তিনি অদৃশ্য, গতিহীন কিন্তু সব গতির কারণ। তাকে যারা উপলব্ধি করতে পারেন তাদের জন্য কিন্দি বর্ণনা হচ্ছে তিনি অযৌগিক, তিনি অদৃশ্য, অবিভক্ত, তিনি দৃশ্যমান বস্তুর গতির প্রজ্ঞা। তাহলে এখানে যে আল-কিন্দি যে বিষয়টা বলেছেন যে আল্লাহর জন্য তিনি সব 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 ধরনের প্রশংসা বলেছেন তিনি প্রজ্ঞা ও গতির অধিকর্তা। চিরন্তন হওয়ার কারণে মানে তিনি আজীবন আছেন, চিরন্তন হওয়ার কারণে তিনি অদৃশ্য আর গতিহীন, কিন্তু তিনি মূল গতির কারণ। তাই বলছে যে তাকে যারা উপলব্ধি করতে পারেন তাদের জন্য কিন্দির যে বর্ণনা সেটা হচ্ছে তিনি অযৌগিক, তিনি অদৃশ্য, অবিভক্ত, তিনি দৃশ্যমান বস্তুর গতির প্রজ্ঞা। আল-কিন্দি বিশ্বাস করতেন সৃষ্টিকর্তাই সকল জাগতিক অস্তিত্বের কারণ, আর তাই সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবনার মধ্যেই জাগতিক সকল দর্শন নিহিত। এরপর আল-কিন্দির বিশ্বতত্ত্ব। আল-কিন্দির মতে বিশ্বজগৎ নিয়ন্ত্রণমূলক সমগ্র বিশেষ, সমগ্র ঘটনা কার্যক্রম সম্পর্কিত। আল-কিন্দির মতানুসারে এই সুশৃঙ্খল বিশ্বজগতের পিছনে একটি আদি কারণ রয়েছে যা সর্বোচ্চ অনন্ত। আল-কিন্দির মতে এই আদি কারণ হচ্ছে পরম স্রষ্টা আল্লাহ, যিনি সমগ্র জগতের স্রষ্টা ও পরিচালক। তিনি সরাসরি কোনো কিছুতে হস্তক্ষেপ করেন না, তিনি জগৎ পরিচালনা করেন কতগুলো মধ্যবর্তী সূত্র বা শক্তির সাহায্যে। এসব শক্তির একটি ক্রমবর্ধন রয়েছে। এই ক্রমবর্ধনে উপরের শক্তি থেকে নিচের শক্তির উদ্ভব ঘটে, কিন্তু উপরের শক্তি কোনোভাবেই নিচের শক্তির ফল নয়। অর্থাৎ জগতের সমস্ত ঘটনার কারণ সমূহ উচ্চতর অথবা নিম্নতর কারণ হতে পারে। নিম্নতর কারণসমূহ উচ্চতর কারণসমূহের ফলশ্রুতি। সকল উচ্চতর অস্তিত্ব নিম্নতর অস্তিত্বকে প্রভাবিত করে, কিন্তু নিম্নতর অস্তিত্বের প্রভাব উচ্চতর অস্তিত্বের নেই। বিশ্বজগতের ঘটনাবলীর মধ্যে এই কার্যকারণ বন্ধন এবং তাদের ক্রমোন্নত সংগঠন ভবিষ্যৎ ঘটনাবলী সম্বন্ধে আমাদের ভবিষ্যদ্বাণী প্রদান করতে সক্ষম করে তোলে। এই প্রক্রিয়ায় জ্যোতির্বিদ্যায় গ্রহের অবস্থান জানতে আমাদের সাহায্য করে। তাহলে দেখা যায় যে একটি একক অস্তিত্বশীল বস্তুকে সম্পূর্ণ জানতে পারলে তার মধ্য দিয়ে এই বিশ্বজগতের বস্তুরাজির সমগ্র পরিকল্পনা অনুধাবন করা যায়। ফলে এরপরে আল-কিন্দি যে বিষয়টি নিয়েছে সেটা হচ্ছে তার নির্গমন তত্ত্ব। আল-কিন্দি তার নির্গমন তত্ত্বের মাধ্যমে জগৎ সৃষ্টি সম্পর্কে নিজস্ব অভিমত ব্যক্ত করেন। তার মতে বিশ্বজগৎ আল্লাহ থেকে নির্গত। জগৎ আল্লাহর এক অনন্ত সত্তার অপসম্ভাবী প্রবাহ বা তার সৃষ্টির অপরিহার্য ফলশ্রুতি। আলো যেমন সূর্য থেকে, বৃষ্টি যেমন মেঘ থেকে,
ত্রিভুজের তিন বাহু যেমন ত্রিভুজ থেকে নির্গত হয়, এই বিশ্বজগৎও তেমনি মহান আল্লাহ থেকে নির্গত হয়। তাহলে তার নির্গমন তত্ত্বে বলা হচ্ছে যে বিশ্বজগৎটি কিভাবে নির্গত হচ্ছে, যে আল্লাহ থেকে নির্গত হচ্ছে। এই নির্গমন তত্ত্বের মাধ্যমে জগৎ সৃষ্টি সম্পর্কে তিনি একটি নিজস্ব অভিমত ব্যক্ত করেন এবং তিনি যেটা বলছেন যে তার মতে বিশ্বজগৎ আল্লাহ থেকে নির্গত হচ্ছে। আর কিন্দির মতে জগৎ আল্লাহ থেকে সরাসরি নির্গত হয় না, মধ্যবর্তী এক আধ্যাত্মিক মাধ্যমের সাথে তা নির্গত হয়। ধর্মের দৃষ্টিকোণ থেকে এই মধ্যবর্তী আধ্যাত্মিক মাধ্যমকে ফেরেশতা বলে ধারণা করা হয়। এসব মাধ্যম বিভিন্ন স্তর হয়, এই স্তরসমূহের নিম্ন স্তরের নির্গমন ঘটে উচ্চতর স্তর থেকে। এভাবে জগতের প্রতিটি পূর্ববর্তী উচ্চ স্তর থেকে পরবর্তী নিম্ন স্তর নির্গত হচ্ছে। এর মধ্যবর্তী মাধ্যমসমূহে শেষ স্তর এবং পার্থিব জগতের মধ্যবর্তী স্তর হলো বিশ্বাত্মা। এই বিশ্বাত্মাই হলো শেষ সংযোগ বন্ধন বা সংযোগ সূত্র। এরপর আমরা আসি আল-কিন্দির অধিবিদ্যায়। আল-কিন্দি হচ্ছেন প্রথম মুসলিম চিন্তাবিদ, যিনি সর্বপ্রথম মুসলিম দর্শনে অধিবিদ্যাকে আলোচনার সূত্রপাত ঘটান। আল-কিন্দির মতে যে মৌলিক নীতিসমূহ প্রাকৃতিক জগৎকে নিয়ন্ত্রণ করে তাই বস্তুর শাশ্বততা। এগুলো হচ্ছে জড়, আকার, গতি, দেশ, কাল। আল-কিন্দি তার মৌলিক প্রবন্ধ অন দ্য ইন্টেলেক্ট অন দ্য 5 এসেন্স বা 5টি সারসত্তা, এই 5টি বিষয় নিয়ে আলোচনা করেন। আল-কিন্দির সারসত্তা পরিকল্পনা এরিস্টটলীয় ফিজিক্স ও মেটাফিজিক্সের উপর ভিত্তি করে আছে। উলিয়ারি আল-কিন্দির 5টি সারসত্তাকে নিম্নোক্তভাবে উল্লেখ করেন। এটা হচ্ছে জড়, আকার, গতি, দেশ, কাল। জড় জড় হচ্ছে তাই যা অন্যান্য সারসত্তাকে গ্রহণ করলেও তার নিজে অন্য কোনো সারসত্তার গুণ হিসেবে গৃহীত হয় না। জড়কে দূরীভূত বা অপসারণ করলে অন্য সারসত্তাগুলো দূরীভূত হয়। এদিক থেকে জড় যতক্ষণ নিজে অস্তিত্বশীল থাকে ততক্ষণই অন্য সারসত্তাগুলো অস্তিত্বশীল থাকে। অর্থাৎ জড় গুণের আধার এবং যতদিন জড় থাকবে ততদিন এই গুণ থাকবে। জড়ের মধ্যে গুণ অবস্থান করে, কিন্তু গুণের মধ্যে জড়ের অস্তিত্ব নেই। তাহলে কি বলছে, জড়ের মধ্যে গুণ আছে তো গুণের মধ্যে জড়ের অস্তিত্ব নেই। তারপর বলা হয়েছে আকার। আল-কিন্দি 2 রকমের আকার কথা বলেছেন। একটা হচ্ছে আকার হলো জড়ের একটি অবিচ্ছেদ্য গুণ। দ্বিতীয়ত আকার এমন সব কতগুলো গুণের সমবায়ে গঠিত যাদের সাহায্যে জড়কে বর্ণনা করা হয়ে থাকে। অর্থাৎ এগুলোকে এরিস্টটলের 10টি ক্যাটাগরির সমতুল্য মনে করা যেতে পারে। এরিস্টটলের 10টি ক্যাটাগরি হচ্ছে দ্রব্য, পরিমাণ, গুণ, সম্বন্ধ, দেশ, কাল, অবস্থান, অবস্থা, ক্রিয়া এবং অনুরাগ। এসব আকার প্রথম আকারটিকে অস্তিত্ব দিয়ে থাকে। আকার ছাড়া জড় হচ্ছে একটি অমূর্ত ধারণা। কেবল মাত্র আকার গ্রহণের ফলে জড় বস্তু হয়ে ওঠে। এরপর আছে যে গতি। আল-কিন্দি 6 প্রকারের গতি কথা বলছেন। কি কি? 2টি দ্রব্যের অবস্থা ভেদে, এক অর্থাৎ সৃষ্টি ও ধ্বংস, 2টি পরিমাণ ভেদে অর্থাৎ বৃদ্ধি ও হ্রাস, আর একটি গুণ ভেদে অবস্থান ভেদ। এটা অবস্থান ভেদ। তাহলে 6টি কি কি? একটি হচ্ছে মানে বিভিন্ন অবস্থা ভেদে, একটা সৃষ্টি ধ্বংস, আর একটা হচ্ছে পরিমাণ ভেদে যেটা বৃদ্ধি ও হ্রাস, আর একটা গুণ ভেদ, একটা অবস্থা ভেদ। কাল। কাল গতির সদৃশ, তবে এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে গতি বিভিন্ন দিকে ধাবিত হয়, কিন্তু কাল শুধু একদিকেই ধাবমান, টাইম যেটা। তারপর দেশ, স্পেস। দেশ বা স্থান বলতে বাহিরের অংশকেই বোঝায়। দেশ বলতে সেই পরিভাগকে বোঝায় যা পদার্থকে পরিবেষ্টিত করে রাখে। পদার্থকে সরিয়ে নিলেও দেশের অস্তিত্ব বিদ্যমান থাকে, কারণ শূন্য দেশ সবসময় বায়ু, পানি ইত্যাদি যে কোনো পদার্থের দ্বারা পূর্ণ থাকে। এরপর আল-কিন্দি তার দর্শনে মানবত্তা নিয়ে আলোচনা করেছেন। আল-কিন্দির মতে সমস্ত ক্রিয়া আত্মা থেকে উদ্ভূত, অর্থাৎ আত্মাই ক্রিয়ার উৎস। আত্মাটাকে তিনি 2 ভাগে ভাগ করেছেন, একটি কি মানবাত্মা, একটা হচ্ছে বিশ্বাত্মা। আল্লাহ ও জড়জগতের মধ্যকার সংযোগসূত্র হচ্ছে বিশ্বাত্মা। বিশ্বাত্মা থেকে মানবাত্মার উদ্ভব। মানবাত্মা দেহের সঙ্গে যুক্ত বটে, কিন্তু আসল স্বরূপের দিক থেকে অর্থাৎ আধ্যাত্মিক সারসত্তা হিসেবে তার দেহ থেকে স্বতন্ত্র এবং বিশ্বাত্মার অতীন্দ্রিয় জগতের বাসিন্দা। মোট কথা, আত্মা অবিনশ্বর বা অমর।
মৃত্যুর পর দেহের বিনাশ ঘটে, আত্মার বিনাশ হয় না। জগতে অবস্থানকালে আত্মা তার প্রাকজাগতিক অবস্থার স্মৃতি লাভ করতে সক্ষম। আলকিন্দির এই মতটি মূলত প্লেটোর পূর্ব স্মৃতির মতবাদের অনুরূপ। এরপরে আলকিন্দির জ্ঞান তত্ত্বের যে বিষয়টা, আলকিন্দির জ্ঞান বিষয়ক মতবাদ আধ্যাত্মিক ও ঐন্দ্রিক সত্তার উপর প্রতিষ্ঠিত। তার মতে আত্মাই জ্ঞানের উৎস, অর্থাৎ আত্মার দ্বিবিধ উপায়ে জ্ঞান আহরণ করে, প্রজ্ঞা ও ইন্দ্রিয়ের মাধ্যমে। ইন্দ্রিয়ের মাধ্যমে বিশ্বকে এবং প্রজ্ঞার মাধ্যমে সার্বিক সত্য বা পরম সত্তাকে জানা যায়। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে বিশেষ জ্ঞান, প্রজ্ঞার মাধ্যমে সার্বিক সত্য বা পরম সত্তাকে জানা যায়। কাজে জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয় ও প্রজ্ঞা উভয়ের ভূমিকা রয়েছে। আলকিন্দির জ্ঞান তত্ত্বে যে আমাদের জ্ঞান হয় বুদ্ধির মাধ্যমে আসে, না হয় ইন্দ্রিয়ের মাধ্যমে আসে। আর এই দুটি বৃত্তি বা উৎসের মধ্যবর্তী স্থানে রয়েছে কি কল্পনা, যা বলা হয় মধ্যস্থতাকারী বৃত্তি। ইন্দ্রিয় কেবল বিশেষ বা জড়ীয় আকারকে জানতে পারে, কিন্তু বুদ্ধি সার্বিক বা আধ্যাত্মিক আকারকে জানতে পারে। জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয় ও বুদ্ধি কাজ করে এবং এদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে কল্পনা মধ্যস্থতাকারী হিসাবে। জ্ঞানের ক্ষেত্রে আলকিন্দির এই বক্তব্য আধুনিক পাশ্চাত্য দর্শনের জ্ঞান তত্ত্বে আলোচিত কান্টের বিচারবাদী তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। কান্ট তার বিচারবাদী কি বলেছেন যে এই ইন্দ্রিয় বুদ্ধির মধ্যবর্তী স্থানে অবস্থিত বোধ শক্তি মধ্যস্থকারী হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যথার্থ জ্ঞানের আলোচনায় আলকিন্দি কান্টের বহু আগে তার বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। জ্ঞানের ক্ষেত্রে প্রজ্ঞা ও ইন্দ্রিয় সমন্বয় ছাড়াও আলকিন্দি প্রজ্ঞা প্রত্যাদেশের সমন্বয় বিশেষ ছিলেন। কি তিনি প্রজ্ঞা ও ইন্দ্রিয় এটার ছাড়া, অর্থাৎ বুদ্ধি ও আমরা চারপাশে যা দেখি সেই ইন্দ্রিয় ওনার ছাড়া কিন্তু প্রজ্ঞা ও প্রত্যাদেশ মানে সৃষ্টিগত প্রদত্ত যে আদেশ নিষেধ সেটি যে আকারে আমাদের কাছে এসেছে সেগুলো যে প্রজ্ঞা জ্ঞান প্রত্যাদেশ সেই আদেশের সমন্বয় বিষয় ছিলেন। কিন্তু মতে প্রজ্ঞা ও প্রত্যাদেশ পরস্পর বিরোধী নয় এবং একটি অপরটির পরিপূরক বা সহায়ক। প্রজ্ঞার মাধ্যমে আমরা আদি কারণকে জানি, তবে এও সত্য যে নবী পয়গম্বরগণ ওহী বা প্রত্যাদেশের মাধ্যমে আদি কারণ বা আল্লাহর নির্দেশনাবলী সম্পর্কে সরাসরি কোনো কিছুকে জানতে সক্ষম। অতএব নবী বা পয়গম্বর কর্তৃক ওহী বা প্রত্যাদেশের মাধ্যমে প্রাপ্ত আল্লাহর নির্দেশনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করাও আমাদের ঈমানের অঙ্গ যথার্থ জ্ঞান। আলকিন্দির জ্ঞানতাত্ত্বিক মতবাদে বুদ্ধি বা আধ্যাত্মিক সত্তা বা আত্মা সম্পর্কে মতবাদ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এক্ষেত্রে তিনি আত্মার বুদ্ধির চারটি বৃত্তির কথা বলেছেন। চারটি বুদ্ধিবৃত্তি হচ্ছে সুপ্ত বুদ্ধি, সক্রিয় বুদ্ধি, অর্জিত বুদ্ধি, চালক বুদ্ধি। তাহলে সুপ্ত বা সম্ভাব্য বুদ্ধিবৃত্তিটা কোন? সুপ্ত বুদ্ধি বলতে আত্মার বিচার বিশ্লেষণ ক্ষমতাকে বুঝিয়েছেন। যেমন লিখতে জানেন এমন কোন ব্যক্তির লেখার ক্ষমতা তার সুপ্ত বুদ্ধি, কারণ তার লেখার ক্ষমতা আছে এবং চাইলেই তার প্রয়োগ ঘটাতে পারে। অন্যান্য জীবের মতো মানুষেরও সুপ্ত বুদ্ধি রয়েছে। এই বুদ্ধির বলে চিরন্তন সত্যকে জানার সুপ্ত শক্তি মানুষের মধ্যে লুকায়িত থাকে। সুপ্ত বা সম্ভাব্য বুদ্ধির বলে সক্রিয় বুদ্ধি। সক্রিয় বুদ্ধি হচ্ছে আত্মার প্রকৃত অভ্যাস। যেমন লিখার ক্ষমতা যার আছে সে লিখতে থাকলেই তাকে সক্রিয় বুদ্ধি বলা হয়। মানুষের মধ্যে রয়েছে সক্রিয় বুদ্ধি, যা মানুষ অন্যান্য প্রাণীর মধ্যে অভিন্নভাবে বর্তমান। এই বুদ্ধিবৃত্তির সাহায্যে মানুষ তার মধ্যে নিহিত সুপ্ত প্রতিভাকে কর্মে উদ্বুদ্ধ ও সক্রিয় করে তোলে। এরপর আসছে অর্জিত বুদ্ধি। অর্জিত বুদ্ধি হচ্ছে কোনো জ্ঞানের প্রয়োগে যতটুকু বুদ্ধি ব্যবহৃত হয় তার একটা পরিমাপ। মানুষ নিজের চেষ্টায় এই বুদ্ধি অর্জন করে বলেই এমন নাম দেওয়া হয়েছে। যেমন লেখার সময় একজন মানুষ বুদ্ধির কতটুকু ব্যবহার করবে তা তার নিজেই ঠিক করে বের করতে হবে। অর্জিত বুদ্ধি বলতে আলকিন্দি বাস্তব ক্ষেত্রে ব্যবহৃত ব্যক্তির বুদ্ধির পরিমাপ বা মাত্রাকে বুঝিয়েছেন। মানুষ নিজের চেষ্টায় এই বুদ্ধি অর্জন করে থাকে বলে এই বুদ্ধিকে অর্জিত বুদ্ধি বলা হয়। তারপর হচ্ছে চালক বুদ্ধি। চূড়ান্ত এবং জাগতিক সবকিছুর ঊর্ধ্বে রয়েছে এই চালক বুদ্ধি। এটা এক ধরনের আধ্যাত্মিক উৎস। মানুষের রয়েছে চালক বুদ্ধি, যা নির্গমন প্রক্রিয়ায় আল্লাহ থেকে সরাসরি
মানবদেহে প্রবিষ্ট হয়, তবে তা মানবদেহে প্রভাবমুক্ত, এ কারণে যে আত্মার এই চালক শক্তি অবিনশ্বর বা অমর। এই বৃত্তির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ইন্দ্রিয় নিরপেক্ষ। মর্মবাদের অতীন্দ্রিয় ধারণা, নবী পয়গম্বরদের উহি বা প্রত্যাদেশ এবং কবি, বিজ্ঞানী ও দার্শনিকদের জ্ঞান স্পৃহা এই চালক শক্তি থেকেই আসে। জ্ঞান বিষয়ক মতবাদে আলকিন্দির প্রভাবে তার বুদ্ধিবৃত্তি সম্পর্কে মতবাদ ব্যক্ত করেন। আলকিন্দির দর্শন আলোচনা পর আমরা দেখতে পাচ্ছি যে আলকিন্দিকে আরবের দার্শনিক বলা হয়। আলকিন্দি হচ্ছেন আরবীয় প্রথম দার্শনিক। আচ্ছা, কেন বলা হয়? ফালাসিফা গোষ্ঠীর মধ্যে আলকিন্দি একমাত্র দার্শনিক যিনি আরব বংশোদ্ভূত এবং তিনি আরব জাতির অন্তর্ভুক্ত ছিলেন। আবার সাংস্কৃতিক এবং গোত্রগত উভয় অর্থে তিনি আরব ছিলেন। তিনি দক্ষিণ আরবের কিন্দা নামক গোত্রে জন্মগ্রহণ করে বলে আলকিন্দা নামে অভিহিত। এছাড়া কিন্দির পূর্বপুরুষগণ ইরাকের কুফাতে বসবাস করতেন। কিন্দির জন্ম হয়েছিল কুফাতে, কাজেই জাতীয় উপজাতি হিসেবে তিনি আরব ছিলেন, কারণ আরবের সংস্কৃতি, স্বভাব চরিত্র, চালচলন তার মধ্যে অন্যদের তুলনায় বেশি বিদ্যমান ছিল। এছাড়া দর্শন ও বিজ্ঞান চর্চা আলকিন্দি ছিলেন আরবি মুসলিমদের মধ্যে প্রথম। এছাড়াও আলকিন্দি সর্বপ্রথম গ্রিক দর্শনকে আরবি মুসলমানদের কাছে সহজ সরলভাবে উপস্থাপন করেছেন। কিন্দির কারণেই ইসলামী সংস্কৃতির অংশ হিসেবে দর্শন স্বীকৃতি লাভ করে, আর এসব কারণেই পূর্ববর্তী আরবি ইতিহাসবিদরা তাকে আরবের দার্শনিক বলে অভিহিত করেন। তো দেখা যাচ্ছে যে আলকিন্দির দর্শনে গ্রিক দর্শনের প্রভাব অনেক বেশি ছিল। আলকিন্দির দর্শন দ্বারা জন লোক প্রভাবিত হয়েছেন। তার দর্শন যদিও অপরিপক্ক, তবু তার দর্শনের গুরুত্বকে অস্বীকার করা যায় না। তার সময় দার্শনিক আলোচনা পরিবেশ ছিল না, তাই ওই পরিস্থিতিতে তিনি যে দর্শন আলোচনা করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম দর্শন ইতিহাসে তিনি সর্বপ্রথম ধর্মতাত্ত্বিক প্রভাবমুক্ত দার্শনিক আলোচনার সূচনা করেন, আর এই কারণেই আলকিন্দিকে ফালাসিফা গোষ্ঠীর প্রবর্তক এবং আরব এর দর্শনের জনক বলে অভিহিত করা হয়। আধুনিক বিজ্ঞান ও দর্শনে আলকিন্দির অবদান অপরিসীম। আলকিন্দি স্থানীয় মুসলিম দর্শনের সাথে পাশ্চাত্য এবং ক্লাসিক্যাল গ্রিক দর্শনের সমন্বয় ঘটিয়েছেন। আধুনিকতার সাথে তিনি আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়েছেন। Al-Kindi was the greatest scholar of his time and a man of extraordinary education. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তো আমি আশা করি আলকিন্দির দর্শনটা তোমরা মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছ। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।